তো বন্ধুরা, আজকে আমি লেহেঙ্গা ব্লাউজের সাইডে চেন কি করে ফিট করতে হয় সেটাই করে দেখাবো। আর ভালো করে ভিডিওটা দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না স্কিপ করলে। তো দেখুন, সবার আগে কিন্তু আমি কি করছি, এখানটায় ফিটিংয়ের মাপটা নিয়ে নিচ্ছি। মাপ নিয়ে চেন কতটা ফিটিং হবে ততটাই আমি কিন্তু একটা মার্ক করে দিচ্ছি। এখানে ভালো করে দেখে নেবেন কতটা। 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা থাকে সাইডে, সেটাও কি করে অ্যাডজাস্ট করতে হবে সেটাও দেখাবো। তো সবার প্রথমে ফিটিংয়ের মাপেই সেলাই দিয়ে নেব। স্লিপ থেকে সেলাই দিয়ে একদম বডি যতটা হবে ততটাই কিন্তু নিয়ে নেব। এই সময়টাই কিন্তু অনেকেরই ডিস্টার্ব হয় যে এই বগলের এইখানটায় যখন ফিটিং হয় তখন কিন্তু ছোট বড় হয়ে যায়। অনেকেই ভয় পেয়ে যান, যারা নতুন বন্ধুরা আছেন, নতুন যারা সেলাই শিখেছেন, করতে ভয় পাচ্ছেন, সেই জন্যই কিন্তু আমি ডিটেলসে এখানে দেখাচ্ছি। অনেকেই ভাবছেন যে হয়তো এইসব কেন দেখাচ্ছে, এইসব দেখানোর মানে এটাই, অনেকেই ভয় পান। তো এই জিনিসটা কিন্তু সবারই হয়। এই বগলের এখানে ফিটিং করতে গেলে কিন্তু পরে আবার একটু দেখে নিতে হয়, তাহলে কি হয়, বরাবর থাকে। বরাবর না থাকলে কিন্তু যখন পুরো ফিটিং করে ব্লাউজটা তৈরি করবেন তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, আপ ডাউন হয়ে গেলে। তো সেই জন্যই কিন্তু এই জায়গাটাই ঠিক করতে হবে। তো সেই জায়গাটা ঠিক করে নিলাম। এরকমটা না যে আমাদের হয় না বা যারা নতুন করছেন তাদেরই হয়, সেই জন্য আমি ডিটেলসে দেখালাম। এবার দেখুন, এখানটায় যেই অবধি আমি মার্ক করেছিলাম সেই অবধি আমি কিন্তু লক সেলাই করে দিলাম। লক সেলাই করে দেওয়ার পরে এই যে সাইডটা এইভাবে মুড়ে সেলাই দিয়ে দেবো, তা না হলে কিন্তু এই দিক থেকে কিন্তু বেরিয়ে যাবে। আর যারা ইন্টারলক করতে পারবেন তাদের কোনো ব্যাপার নেই। তো এই সম্পূর্ণটা কিন্তু নতুন বন্ধুদের জন্য, যারা নতুন সেলাই করছেন, হয়তো ভয় পাচ্ছেন চেন কি করে ফিটিং করব। লেহেঙ্গা ব্লাউজে বেশিরভাগ কিন্তু চেন ফিটিং হয় সাইডে। তো এবার দেখুন, আমি সাইডটা মুড়ে এইভাবে সেলাই নিয়ে নিলাম, মানে এটা ফিনিশিং আর কি। তো এইভাবে কিন্তু ফিনিশিংটা দিতে হয়। এবার চেনটা ফিটিং করব। আর এই যে আমি চেনটা যে নেব, এটা কিন্তু সবসময় আপনারা ইনভিজিবল যে লক হয় সেই চেন নেবেন। এবার এখানটায় মার্ক করে নিচ্ছি ঠিক কোন পজিশনে চেনটা লাগাবো। এখানে আমি মার্ক করে নিলাম, এই সাইডেও মার্ক করে নেব। এবার চেনটা আমি দেখে নেব কত দূর এক্সট্রা আছে, সেই অবধিও মার্ক করে নিলাম। এবার এখান থেকে ভালো করে দেখে নেবেন, যেখানটায় মার্ক করেছি ঠিক সেখানটা থেকে কিন্তু সাইড দিয়ে একদম সেলাইটা দিতে হবে। আর যদি আপনাদের কাছে এই যে চাপটা আছে, একটা এক চাপ পাওয়া যায় চেন লাগানোর জন্য, সেটাও কিনে লাগাতে পারেন। আর তা না হলে এইভাবে একটু চাপটা উঁচু করে ধরে ধরে সেলাই দেবেন, আমি যেভাবে করছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন, এইভাবে কিন্তু নিচের দিক থেকে মুড়ে দিয়ে দিলাম, মুড়ে দিয়ে লক সেলাই দিয়ে দেব। তো এক সাইডটা দেখুন সেলাই কিন্তু হয়ে গেছে অলরেডি। এবারে এই সাইডটাকেও কিন্তু সেলাই দিতে হবে। তো এই সাইডটাকে কিন্তু মার্কটা যদি মানে মুছে যায়, সেই ক্ষেত্রে আবার মার্ক করে নিতে পারেন। তো আমি আবার একটু ডিপ করে দিলাম, যেহেতু এটা কিন্তু মানে নেটের কাপড়, সেই জন্যে মার্কটা বারবার কিন্তু মুছে যাচ্ছে। এই সাইডটা লাগানোর সময় সব সময় খেয়াল রাখবেন যেন আপ ডাউন না হয়, তাহলে কিন্তু চেন লাগানোর সময় মানে আপ ডাউন হলে কিন্তু লকটা ঠিকভাবে লাগবে না। এবার এই সাইডটাও নিচের দিকটাই মুড়ে দেব, মুড়ে দিয়ে আবার লক সেলাই দেব। যেরকম ওই সাইডটায় দিয়েছিলাম ঠিক সেই রকম এই সাইডটাতেও মুড়ে লক সেলাই দিয়ে একদম সাইড দিয়ে সেলাইটা দিতে হবে, যেন চেনের উপরে সেলাইটা না চলে যায়, আবার বেশি দূরে না চলে যায়। দূরে চলে গেলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। এখানে এসে যখন দেখবেন যে চেন লকটা যেখানে আছে সেই লকটাকে সরিয়ে নিচের দিকে নিচে নিয়ে গিয়ে তারপরে কিন্তু সেলাইটা দেবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে ফিটিং হয়েছে চেনটা। আর ইনভিজিবল চেন অবশ্যই নেবেন, তা নাহলে কিন্তু ভালো লাগবে না, উপর থেকে দেখা যাবে।
এরপরে চেনটা এইভাবে টেনে দেখে নিতে হবে যে ঠিকঠাক আটকাচ্ছে কিনা। তা নাহলে দেখুন অনেক সময় যে হ্যাঁ আপ ডাউন হয়ে গেছে, ঠিকঠাক আটকাচ্ছে না, তখন কিন্তু আবার খুলতে হবে। সেই জন্য আগে ভালো করে দেখে নিতে হবে যে এটা ঠিকঠাক আটকাচ্ছে কিনা। তো এইভাবে দেখে নিলাম। এবার একটা ডবল চাপ সেলাই দিয়ে দেবো সাইড দিয়ে, যে চেনের বাকি অংশটা আছে ওর উপর থেকে কিন্তু ডবল চাপটা দিতে হবে। এবার এখানটায় এসে কিন্তু ঘুরিয়ে এইভাবে সেলাই দিতে হবে, মানে যেই রকম স্যুটের ফাড়া সেলাইটা করি ঠিক সেইভাবে এখান থেকে সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে। অপর সাইডেও আবার, তো অন্য সাইডটাও কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে আটকে নেব। চাপ সেলাই দিয়ে দিলাম। যারা নতুন নতুন সেলাই করছেন তারা ভাবছেন কিভাবে চেন লাগাবো, কিভাবে মানে এই যে কাপ ব্লাউজ সেলাই করে বা লেহেঙ্গা ব্লাউজে তো কাপ লাগে, তো এই সব কিছু এই কাপ লাগানোর ডিটেলস যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেই ভিডিও একটা ডিটেলসে দিয়ে দেবো। এটা শুধু আমি চেন লাগানো, কিভাবে চেন লাগাতে হয় সেটা দেখানোর জন্যই কিন্তু আমি স্পেশালি এই ভিডিওটা করলাম। কাপ লাগানোটা আমি দেখাইনি। এই ব্লাউজটায় কিন্তু কাপ লেগেছে। এবার এই সাইড থেকে মেপে নিয়ে তারপরে কিন্তু মানে একদম ফাইনাল ফিনিশিংটা দিতে হবে। ফাইনাল ফিটিংটা এই সাইড থেকে দিতে হবে। তো দেখুন এই সাইডের ফিটিংটা কিন্তু আমি পরে দিচ্ছি, যেহেতু চেনের সাইডে কিন্তু আর আপনারা ফিটিং করতে পারবেন না, এই সাইড থেকেই ফিটিং করতে হবে। তো সেই জন্য এটা লাস্ট ফিটিংটা আমি ওই দিক থেকে দিলাম। এবার মেপে দেখে নেব কতটা বডি ছিল, কতটা কোমর ছিল, সেই অনুযায়ী কিন্তু মেপে নিয়ে নিলাম। যদি কম বেশি থাকে, যেই সাইডে চেন লাগাননি সেই সাইড থেকে কিন্তু আপনারা ফিটিংটা দিয়ে দিতে পারবেন। এবার আরও একটা ডবল সেলাই লাগিয়ে দিলাম। খুব বেশি ঝামেলা না, খুব বেশি কঠিন না, যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা অবশ্যই শিখে যাবেন ইনভিজিবল চেন কিভাবে ফিটিং করতে হয়। একদম সিম্পল। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। এই নাকি যে হ্যাঁ আমি একটু দেখলাম, হ্যাঁ এবার পেরে যাব। একবার না হয় দুবার দেখুন, তিনবার দেখুন ভিডিওটা। তো দেখুন ফাইনালি কিন্তু লেহেঙ্গার ব্লাউজ আমি পুরোপুরি সেলাই করে দিয়েছি, দারুণ সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্যে।